হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা ফিফথ সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন সাবজেক্টে আগের পার্টে আমরা অ্যাডিশন অফ টু 8 বিট নাম্বারে করেছিলাম। আজকে আমরা মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। যদি দুটো 8 বিট নাম্বার আমাদের মাল্টিপ্লাই করতে দেয় একটা অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা হচ্ছে 2050 এবং 2051, মানে 2050 অ্যাড্রেসের একটা ডেটা এবং 2051 অ্যাড্রেসের একটা ডেটা, দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। আগে আমরা কি জানলাম? অ্যাডিশন। এক্ষেত্রে আমরা জানবো মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে আমরা যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা দুটো আলাদা লোকেশানে স্টোর করতে হবে। কারণ ধরে নাও তুমি একটা কোনো ফাইল কোনো এক জায়গা থেকে নিয়েছো, তো সেটা তো আর সেই জায়গা থেকে নিয়ে আবার ওই ফাইলের মধ্যেই তো রাখতে পারবে না, কারণ তখন সেক্ষেত্রে তোমাকে বলবে ফাইল ইজ অলরেডি এক্সিস্ট, মানে ফাইলটা অলরেডি সেখানে আছেই। তো সেক্ষেত্রে আমরা নিউ লোকেশানে নিয়ে যেতে হবে, মানে নিউ কোনো ফাইলে নিয়ে যেতে হবে। তো সেই জন্য নিউ অ্যাড্রেস আমরা ইউজ করি। সেই জন্য এখানে আমরা অ্যাড্রেসটা যেহেতু আমরা এক্সাম্পল হিসেবে দিয়েছি 3050 এবং 3051, তো স্টার্টিং দ্য অ্যাড্রেস প্রোগ্রাম ইজ টেকেন অ্যাজ 2000। অলওয়েজ 2000 একটা অ্যাড্রেস, যে অ্যাড্রেস লোকেশান থেকে আমরা প্রোগ্রামিংটাকে প্রথমে স্টার্ট করি। তো এক্সাম্পলের অ্যালগোরিদম হচ্ছে আমরা টেকিং দ্য নাম্বার 43 7 টাইমস ইন এক্সাম্পল, মানে 43 যেটা আমাদের ডেটা, সেটাকে আমরা 7 বার নেব এবং মাল্টিপ্লিকেশানের জন্য যে ম্যাক্সিমাম 16 বিট অফ দি পেয়ার, সেই 16 বিট পেয়ারে আমরা রেজাল্টটাকে স্টোর করব। ঠিক আছে, এটা হেক্স কোডের হয়, তো এই জন্য 16 বিট। তো মেমোরি যে অ্যাড্রেসটা আছে সে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে 2000 অ্যাড্রেস প্রথমে আমরা ইউজ করছি। তো LHLD মানে যে আমাদের ডেটাটা, সেই ডেটাটা আমাদের 2050 একটা, 2051 একটা। তো 2050 দুটো যেহেতু আলাদা একটা দুটো লোকেশান, ঠিক আছে, তো সেই জন্য আমাদের সেই ডেটাটাকে 2050 থেকে ডেটাটাকে আমরা যখন দুটো আলাদা রেজিস্টারে ট্রান্সফার করব বা লোড করব, সেক্ষেত্রে আমাদের এই কমান্ডটা ইউজ হবে LHLD। ডেটাটা আছে মানে 20501-এর অ্যাড্রেসের যে ডেটাটা, সেটা আমাদের এইচ পেয়ারে স্টোর হবে এবং এল পেয়ারে হচ্ছে 2050-র অ্যাড্রেসের যে ডেটাটা সেটা স্টোর হবে। এবং 2003 যে মেমোরি লোকেশান, সেক্ষেত্রে XCHG মানে ক্যারির সাথে আমাদের যে ডেটাটা, সেই ডেটাটা আমাদের এইচ পেয়ার থেকে আমরা যখন ট্রান্সফার করব, সেক্ষেত্রে আমাদের এইচ থেকে ডি এবং এল থেকে ই হবে, দুটো নিউ লোকেশানে আমরা সেই ডেটাটাকে স্টোর করাবো। এরপর 2004 যখন হবে তখন মুভ CTD, মানে ডি যে আমরা একটা লোকেশান নিয়েছিলাম প্রথমে ডেটাটার জন্যে, তো সেই ডি লোকেশান থেকে সি লোকেশানে আমরা ডেটাটাকে মুভ করাবো। ঠিক আছে, এরপর 2005 হচ্ছে ইমিডিয়েট মুভমেন্ট, মানে আমাদের ইমিডিয়েট মুভমেন্ট শব্দের অর্থ হচ্ছে কোনো একটা প্রোগ্রামিং হট করে আমাদের চলছে, তো মিডিলে যদি আমরা হট করে কোনো গ্যাপ নিয়ে চলে আসি, তাহলে সেই প্রোগ্রামিংটা ক্যান্সেল আউট হতে পারে। সেই জন্য আমরা ইমিডিয়েট মুভমেন্ট করে 00 একটা নিউ লোকেশানে আমরা ডেটাটাকে স্টোর করে নিই। মানে ধরে নাও কোনো জায়গায় তুমি ফাইল ট্রান্সফার করতে যাবে, সেই সময় তোমার কাছে হট করে একটা ফাইলের নোটিফিকেশান এসে গেছে। তো সেই সময় তুমি কী করবে? প্রথমে সেই ডেটাটাকে অন্য এক জায়গায় স্টোর করে তারপরে ফাইলের নোটিফিকেশানে যাবে। তাছাড়া কিন্তু ফাইল যেটা তুমি ট্রান্সফার করছিলে সেই সময় তোমার সেটা ফাইলটা ক্যান্সেল আউট হতে পারে। সেই জন্য প্রথমে আমরা স্টোর করে নিচ্ছি। তো নিউ লোকেশানে আমাদের ডেটাটাকে প্রথমে ইমিডিয়েট মুভমেন্ট করে নিল। তারপরে আমাদের সেই 2007 লোকেশানে যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসের যে ডেটাটা আমরা স্টোর করছি সেটা LXI হচ্ছে ইমিডিয়েট স্টোর দ্য ডেটা। ঠিক আছে, ইন এইচ পেয়ার। তো এইচ পেয়ারে যে ডেটাটা আছে সেটা আমরা নিউ লোকেশানে আমরা যখন ট্রান্সফার করছি, সেখানে আমরা ডেটাটাকে লোড করছি। লোড করার পরে 2001 এই যে অ্যাড্রেস, এখানে আমরা কি করছি? DADD মানে ডি একটা হচ্ছে আমাদের ডেটা লোকেশান, সেই লোকেশান থেকে যে ডেটাটা আমরা হচ্ছে সেটা অ্যাকুমুলেটর থেকে আমরা ডেটা ট্রান্সফার করছি। সেই ক্ষেত্রে আমরা HL যে পেয়ার 16 বিট পেয়ার, আমরা সেটা ইউজ করছি রেজাল্টটা স্টোর করার জন্যে। এরপরে DCRC মানে ডিক্রিমেন্ট উইথ রেজিস্টার উইথ ক্যারি, মানে আমরা তার জন্য যে মাল্টিপ্লাই করার সময় আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে ক্যারি আসে, ঠিক আছে, ক্যারি এসে থাকে। তো মাল্টিপ্লাই করার সময় যে ক্যারিটা আসবে 16 বিট রেজিস্টারের ক্ষেত্রে, সেই ক্যারিটাকে আমরা ডিক্রিমেন্ট করছি রেজিস্টারে সেই ডেটাটাকে। সেই জন্য আমাদের ক্যারি C-1 হয়েছে, মানে ডিক্রিমেন্ট হয়েছে, তার রেজাল্টটা যেখানে স্টোর করেছি সেটা একটা ডিক্রিমেন্ট হয়েছে।
তো ডেটাটা ডিক্রিমেন্ট হওয়ার পরে আমরা সেটা কি করেছি, জেড এন জেড, মানে আমরা জাম্প করেছি উইথ নো ক্যারি। ঠিক আছে, আমাদের যে জিরো ফ্ল্যাগ থাকে, জেড আছে জিরো ফ্ল্যাগ, সেই জিরো ফ্ল্যাগের সাথে আমরা জিরো এর মাধ্যমে সেটাকে জাম্প করিয়ে 200 এ লোকেশানে আমরা সেটাকে জাম্প করিয়ে দিয়েছি। তো প্রথমে আমরা সেইগুলোকে আমরা করেছি যখন, তারপরে আমাদের SHLD 3050 নিউ লোকেশানে আমাদের ডেটাটা স্টোর হয়েছে মাল্টিপ্লাই করার পরে। তারপরে সেখানে HLT মানে লাস্ট এক্সিকিউশন, যেখানে আমাদের এন্ডিং অফ দ্য প্রোগ্রাম, এটা আমরা লিখেছি। তো এই টাইপের যদি কোনো মাল্টিপ্লিকেশান থাকে সেক্ষেত্রে তোমরা এই টাইপের কোডগুলো ইউজ করে লেফট সাইডে তোমরা ডেটা অ্যাড্রেসটা দিয়ে তোমরা প্রোগ্রামিংটা করতে পারবে। তার ক্ষেত্রে এক্সপ্লেনেশনটা তোমাদের লিখতে হবে। এক্সপ্লেনেশন হচ্ছে LHLD 2050 load the content of 2051 in H pair and content of 2050 in L pair. XCHHG exchanges content of H with D and content L with E. এ শব্দের অর্থ হচ্ছে যে আমাদের নিউ যে একটা ডেটার পেয়ার, সেই ডেটা পেয়ারের ক্ষেত্রে আমাদের যে এইচ অ্যান্ড এল ছিল সেই ডেটাগুলোর যে লোকেশান সেটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। এইচের জায়গায় ডি লোকেশান দিয়েছি, এলের জায়গায় ই লোকেশানে আমরা কন্টেন্টটাকে এক্সচেঞ্জ করেছি। এরপরে MOVC, ডি মানে কপি করেছি কন্টেন্টটা ডি থেকে সিতে। MVID 00 অ্যাসাইন 00 টু ডি, মানে 00 হচ্ছে আমাদের একটা ডেটা, সেটা আমাদের ডি লোকেশানে ট্রান্সফার করেছি, ইমিডিয়েট মুভমেন্ট করেছি। তো LXIH 000 অ্যাসাইন মানে 00 যে ডেটাটা সেটা আমাদের এইচ পেয়ারে স্টোর করেছি একটা, আবার এল পেয়ারে দুটো স্টোর করেছি। এরপরে আমাদের যে DADD অ্যাডস HL মানে 16 বিট ডেটা চলে আসছে, যখন আমরা মাল্টিপ্লাই করব তখন আমাদের 16 বিট ডেটা চলে আসবে, কারণ দুটো 2 বিট আমরা যখন ডেটা একে অপরের সঙ্গে গুণ করব সেক্ষেত্রে আমাদের 16 বিট আসতে পারে, কিন্তু যখন অ্যাডিশান করব সেক্ষেত্রে নাও আসতে পারে। যেমন 2+2 সেক্ষেত্রে 4 হয়, কিন্তু আমরা ধরে নাও আমাদের একটা ডেটা হচ্ছে আমাদের, বা 5ই ধরে নাও, তো 5 × 5 25 হয়, তো সেটা 16 বিট ডেটা। ঠিক আছে, তো 16 বিট ডেটা হয়ে যাওয়ার কারণে মানে হেক্স কোড হয়ে যাওয়ার কারণে সেই ডেটাটাকে আমরা কি করছি, HL অ্যান্ড ডি দুটো আলাদা পেয়ারে আমরা অ্যাড করছি এবং তার রেজাল্টটা HL পেয়ারে স্টোর হচ্ছে। তারপর আমরা ডিক্রিমেন্ট করছি C/1 দিয়ে ডিক্রিমেন্ট করার পরে সেই ডেটাটাকে আমরা জাম্প করিয়ে আবার আগের যে 200A লোকেশান সেখানে নিয়ে যাচ্ছি উইথ জিরো ফ্ল্যাগ, মানে কোনো ফ্ল্যাগ নেই, ফ্ল্যাগ একটা রেজিস্টার। তো SHLD স্টোর দ্য ভ্যালু অফ H অ্যাট মেমোরি লোকেশান 3051 অ্যান্ড 3050, এই দুটো লোকেশানে আমরা সেইটাকে আমরা স্টোর করার পরে আমাদের লাস্টে এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম মানে স্টপ। তো এইভাবে আমাদের যদি মাল্টিপ্লাই রিলেটেড কোনো আমাদের প্রোগ্রামিং দেয় সেক্ষেত্রে তোমরা করতে পারবে। এছাড়াও আমাদের যে ডেটা মুভমেন্ট, দুটো ডেটাকে কোনো লোকেশানে নিউ লোকেশানে মুভমেন্ট করা, সেই রেসপেক্টে আমাদের প্রোগ্রামিং অলরেডি চ্যানেলে আছে, তোমরা দেখে নেবে।